হে বেডিজ, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি না ভালো ছিলাম না, ভীষণ ভয়ে ছিলাম। জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন, চলুন। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নীলোফার ফ্রম কুইকি বাইক লাভার্স। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ আধুনিক সম্মেলন কেন্দ্র বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। এটা নিউ টাউনের রয়েছে। ঠিক বিশ্ব বাংলা যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে যদি আপনি ইকো পার্কের দিকে যান তাহলে ঠিক সেই জায়গাটাতেই এটা পড়ে। তো বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারটা হিটকো দ্বারা তৈরি। তো প্রথমেই আমি দেখিয়ে দিতে চাইছি এখানে যে পার্কিংয়ের সুবিধা আছে, দারুণ পার্কিংয়ের সুবিধা আছে। 3টে টোটাল রোতে মানে লেভেলে বাইক আপনি রাখতে পারেন, 0, 1, 2। তো লেভেল 2তে আপনি 50খানা বাইক রাখতে পারেন, আর একটা লেভেল 1-এ 25খানা, সরি বাইক না কার, এগুলো কার পার্কিংয়ে প্রায় 50-25 মানে প্রচুর কার পার্কিংয়ের জায়গা রয়েছে। তো এবারে আস্তে আস্তে ঢোকা যাক বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। এটি হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট কনভেনশন সেন্টার ইন দ্য ইন্ডিয়া। তো এটার যে আর্কিটেক্ট করেছেন মিস্টার দুলাল মুখার্জি এবং অ্যাসোসিয়েট। তো এটা ইনগ্রেশন হয়েছিল 2007 সালে। কনস্ট্রাকশনের জন্য প্রায় অলমোস্ট 500 crore টু 701 crore মতো খরচা হয়েছিল। তো এখানে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার মেট্রো স্টেশনও আছে যদি আপনি আসতে চান। আর যদি আপনার লোকেশন থেকে আসতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণভাবে কিভাবে আসা যায় সেটা লিখে দেব। এটা একটা 10তলা বিল্ডিংয়ের একটা সম্পূর্ণ স্ট্রাকচারটা, যেটা একটা কনভেনশন হল। 2টো অডিটোরিয়াম আছে, 4টা ব্যাঙ্কোয়েট আছে কাম এক্সিবিশন হলস। অ্যাকচুয়ালি প্রত্যেকটাতে 3200 মানুষ বসতে পারে, 400 জনের সিট রয়েছে। আর এখানে প্রায় 822খানা পার্কিং স্পেসেস রয়েছে, এক্সিকিউটিভ লঞ্চেস রয়েছে, সুইমিং পুল রয়েছে, জিম রয়েছে, আর হোটেল আছে ঠিক মেন বিল্ডিংয়ের পেছনেই, যেখানে 100 রুমের লোকজন থাকতে পারে। এটা অপারেটেড আছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বেসিস। তো সামনেটা খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো আছে। এই কনভেনশন সেন্টারটা প্রায় 40,470 স্কোয়ার ফিটে। এই গরমের দিনে চারিদিকে এত সুন্দরভাবে সাজানো, বাইরেটা দেখে খুব ভালো লাগলো। তো এবারে একটু শীতল ঠান্ডা এসির হাওয়া নিতে চলে আসুন, ভিতরে যাওয়া যাক। এত সুন্দর কনভেনশন সেন্টারটা তৈরি করেছিল লরসেন অ্যান্ড টুব্রো, ছিল কন্ট্রাক্টর। আর আগেই বলেছি দুলাল মুখার্জি অ্যাসোসিয়েট ছিলেন আর্কিটেকচার। তো এটা বেসিক্যালি না বিজ্ঞান ভবন আছে যেটা দিল্লিতে রয়েছে, সেটার থেকেই ওই বেসিক আইডিয়াটা নেওয়া হয়েছিল। এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট কনভেনশন সেন্টার ইন ইন্ডিয়া অ্যান্ড ইভেন সাউথ এশিয়া। এত বড় অডিটোরিয়াম যা প্রায় 3200 লোকজনকে ধারণ করে, যেখানে বিভিন্ন মাপের মিটিং রুম এবং সেমিনার হল রয়েছে। এখানে লেটেস্ট মডেলের সব কিছু বানানো হয়েছে। ইভেন এখানে অত্যাধুনিক সাউন্ড এবং লাইটিং সিস্টেম রয়েছে। এখানে যেমন এক্সিবিশন হল রয়েছে তেমনই ব্যাঙ্কোয়েট হল রয়েছে, যেখানে লেটেস্ট প্রযুক্তির যত নতুন ধরনের আপগ্রেডেড জিনিস আছে সেগুলো এখানে ইউটিলাইজ হয়েছে। যত অডিও ভিজুয়াল সিস্টেম আছে সবই লেটেস্ট টেকনোলজির। এইখানে এই কনভেনশন সেন্টারে সব রকম সুবিধা দেওয়া হয়েছে যাতে কনফারেন্স, কর্পোরেট মিটিং, ইন্টারন্যাশনাল
এনি কাইন্ড অফ ইভেন্টস, যত বিজনেসের ফেয়ার হয়, সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, তার জন্য নির্দ্বিধায় যে কোনো সময়ে এটা ইউজ করা হয়, মানে করা যেতে পারে সেই জন্য। আর এটা সম্পর্কে আর একটা জিনিস বলে রাখি যে এটা এই জায়গাতেই কনভেনশন সেন্টারটা যখন প্রথম খুলেছিল তখন এটা কোভিড-19 ভ্যাকসিন ড্রাইভের জন্য ইউজ করা হয়েছিল। তো সুন্দর করে আমি পাশটা দেখিয়ে দিচ্ছি, আশপাশটা। তো যেমন দেখতেই পাচ্ছেন যতটা সুন্দরভাবে এখানকার প্রতিটা জিনিস তৈরি হয়েছে তত সুন্দরভাবে এটার মেনটেন করেছে। আর এখানে লিফটগুলো দেখবেন পিছনে পুরো কাঁচ দিয়ে তৈরি, দারুণ সুন্দর লাগছে। এখানে ছোট ছোট যে অডিটোরিয়ামগুলো রয়েছে যেখানে কর্পোরেট মিটিংগুলো কন্ডাক্ট করা হয়, সেটার একটা ছোট্ট ভিডিও আমি তুলে ধরলাম। যে কোনো মিটিং, এক্সিবিশনের জন্য এটা পারফেক্ট জায়গা। এবার যাচ্ছি মেন অডিটোরিয়ামে, যেটার জন্য আসা। তো এখানে সিটিং ক্যাপাসিটি মোর দ্যান 3000, এন্ট্রিজ আছে লেভেল 4, 5, 7। স্টেজ যে এরিয়াটা হচ্ছে 100 ফিট ইন্টু 65 ফিট। আর অডিও সিস্টেম 6খানা মাইক্রোফোন আছে, স্টেজ ক্রাফট, স্টেজ লাইটিং সব রয়েছে এখানে। তারপরে অডিটোরিয়ামে ঢুকে কি দেখি, বলছিস ডেয়ার ডেভিল হয়ে আমরা ভিতরে যাই? হ্যাঁ, আরে একটা মেমোরি থাকবে যে আমরা এরকম ভূতের, ধর আমাকে, আমি মরে গেলে আমাকে ফেরত আনিস, তুই নিজেই চলে যাচ্ছিস। ভাই কি ভয় লাগছে ভাই, ভাই আমরা কোথায় এসে গেলাম, আলো কোনো কাজ করছে না ভাই, পুরো ভূত পুরো ভাই রে। এটা কি, এটা র্যাম্প ভাই, এটা কি সিঁড়ি ভাই, এইখান দিয়ে সিঁড়ি। ও মাই গড ভাই, আমার হাত পা লিটারেলি কাঁপছে। লাইট ফাইট পিছন দিকে দেখো, বিশাল বড়, তো বুঝেছি কোনো লাইট ফাইট নেই। বেঁচে গেলাম রে ভাই, এই যাত্রায় বেঁচে গেলাম। কি ভুতুরে বিল্ডিং এইটা, ও মা, পুরো অন্ধকার। বলছে ডু নট প্যানিক, ডু নট স্প্রেড রুমার। ও আচ্ছা, ইন কেস অফ ফায়ার। ভাবছেন কি হলো, অ্যাকচুয়ালি ওই দিনকে মেইন অডিটোরিয়ামে কোনো প্রোগ্রাম ছিল না বলেই পুরো বন্ধ ছিল আর পুরো অন্ধকার ছিল। তো সেই জন্যই আমরা রীতিমতো গিয়ে অন্ধকারে অত বড় 4, 5, 6, 7 লেভেলে জুড়ে যে অডিটোরিয়ামটা ছিল সেখানে আমরা দুজন গিয়ে ভয়ে অস্থির, কিছুই দেখা যাচ্ছিল না, মোবাইলের লাইটও আমরা কিছু দেখতে পাইনি। তো আলটিমেটলি আমরা কিছু দেখতে না পেয়ে ভয়ে পালিয়ে এসেছি। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই অডিটোরিয়ামের বাইরেটা একটু কিভাবে সাজিয়েছে এটা ঘুরে দেখাবো। বাট সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিলাম ওই সময়। আর দেখুন কি সুন্দর পিকচার লাগানো, পুরো পশ্চিমবঙ্গের নিজস্ব কিছু কালচার এখানে থ্রু মূর্তি, থ্রু পিকচার্স, থ্রু ডিফারেন্ট মাস্ক, এগুলো সব আমাদের আদিবাসীদের মাস্ক রয়েছে, সব কিছু একটা বাঙালির ছোঁয়া দেখা যাচ্ছিল। যাক, এবারে চলে আসি খাওয়া দাওয়ায়। এখানে ক্যাটারিং রয়েছে, তো আপনারা এখানে বিয়েবাড়ির ক্যাটারিংও বুক করতে পারেন। আমরা যেমন স্যুপ খেয়েছি, চিকেন খেয়েছি, এভরিথিং যেগুলো বুফেতে থাকে খেয়েছি। তারপরেই খেলাম সুন্দর সুন্দর রসমালাই, মিষ্টি, দই। তো এইসব খাওয়া দাওয়া করে আমরা একটু টেস্ট করলাম ওখানকার খাবার। দেখ, ভালোই ছিল টেস্টটা। তারপরে ফ্রেশ হয়ে নিলাম, অনেক ঘোরাঘুরি হয়েছে। এখানে বাথরুম ব্যবস্থাটাও খুব ভালো আছে, কারণ সাউথ এশিয়ার মধ্যে সবথেকে বড় অডিটোরিয়াম হচ্ছে আমাদের এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। সো বন্ধুরা, আশা করি আজকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের সম্পূর্ণ দিকটা তুলে ধরতে পেরেছি। অডিটোরিয়ামের ভিতরটা দেখাইনি, কিন্তু আমি পাশে কতগুলো ছবি দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের অডিটোরিয়ামের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
কাইন্ডলি আমি রিকোয়েস্ট করব একটা করে লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে দেবেন, আর কোনো টপিক থাকলে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরিবারের সবার সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলো। আর এটাই দেখতে পাচ্ছেন, শেষে বিশ্ব বাংলা গেটটা দেখিয়ে দিই। আর এটা রয়েছে ঝুলন্ত রেস্টুরেন্ট, বিশ্ব বাংলা রেস্টুরেন্ট। তো আসি আজকে বন্ধুরা, বাই।